হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি এই সকাল থেকে শুরু করছি। এখন বাজে 5টা। তো একটু ভেবেছিলাম 4:30 4টার দিকে উঠবো, তা সে আর হলো কই, মানে ঘুম ভাঙেনি আর কি। তো এদিকে এখনো জল নিয়ে এসেছি। তো একেবারে জল নিয়ে আসলাম, ঘরটা পুরো মুছবো। এই বালতিতে জল আছে, যেহেতু এতদিন বাড়ি ছিলাম না, ঘরটার একেবারে ঝাড়ু টাড়ু দেওয়া হয় না, নোংরা হয়ে আছে। তো ওই জন্য একেবারে ঘরটা আগে মুছবো। পিকু। আর এদিকে কিছুটা বাসনপত্র ওইভাবে ছিল, সেইগুলো ওই জল দিয়ে ভালো করে একটু ধুয়ে নেব। বারবার নিচে যাওয়া তো সম্ভব না, ওই জন্য নিয়ে এসছি আর কি। তো চলো আগে এই কাজগুলো করে নিই। আর একটু সকালে উঠলে খুব ভালো হতো। তো এদিকে দেখো, কালকে নিয়ে এসছি মার ওখান থেকে ঠিকই, কিন্তু খায়নি জানো। এই দেখো যেমন তেমনই আছে। এই তো আগে দেখি এই হাঁড়িটা ধুয়ে নিয়ে আগে গ্যাসটা মুছে ভাতটা বসিয়ে দিই, নাহলে দেখো তাড়াতাড়ি যেন সকাল হয়ে যাচ্ছে। ভাতটা আমাকে করে রেখে যেতেই হবে, নাহলে এসে প্রচুর দেরি হয়ে যাবে, খুব কষ্ট হয়ে যায়। তো এদিকে ভাত আর এদিকে ডাল সিদ্ধটা বসিয়ে দিলাম। ডালটা সিদ্ধ হতে লাগুক আর ভাতটা হোক দেখি, তারপর দেখছি কি করা যায়। আর এইখানটা একটু মুছে নিয়েছি, নিয়ে এগুলো একটু ধুয়ে এখানে রাখলাম। তো ঘর থেকে ঝাড়ু দিয়ে নিয়ে দেখো তোমার ছাদটা কি নোংরা হয়েছে, পাতায় পাতা ভর্তি হয়ে গেছে পুরো। এগুলো এক জায়গায় করে তুলে ফেলে দিই, আমার এখনো কাজ আছে। সিঁড়ির ওই সাইডটাগুলো সব ঝাড়ু দিয়ে সব নিচে নামাতে হবে। এই দেখো আমার গাছে কি সুন্দর দুটো ফুল ফুটবে, আজকে কুড়ি হয়েছে। এদিকে একটু আলু ভাজা বসে দিলাম। আর দিকে একটা ব্যাপার রয়েছে, লবণ ছিল না, আমি কালকে যে নিয়ে আসবো একদমই ভুলে গেছিলাম, মনে ছিল না আর কি, দেখা হয়নি। তো ওই জন্য সন্দক লবণ, এই সন্দক বলছি বিট লবণ ছিল, বিট লবণ দিয়ে তাই রান্না করছি। কি করবো এখন আর। এদিকে দেখ ঘরটা সব মোছা কমপ্লিট হয়ে গেছে আমার। বাসনগুলো একেবারে মাজা ঘষা করে নিয়ে এসেছি। আর এর মধ্যে আমাদের থেকে বেশি পিকুর জিনিসপত্র বেশি, যেহেতু একদিন বাড়ি ছিলাম না, তো সেভাবে মাজা ঘষা মানে এই যেগুলো ছিল ওই একটার পর একটা দিয়েছে, ওই জন্য আর কি। এই যে নুনের কৌটো নুন নেই, তাই দেখা ধুয়ে নিয়ে আসলাম, কি করবো আর। আর এদিকে আরেকজন দেখো নিচ থেকে উপরে এসে শুয়ে পড়েছে। ওকে ডাকলাম ব্রাশ করার জন্য, সোজা উপরে আসলো, মাদুরটা কাটলো, আবার শুয়ে পড়লো। দম ফেলার সময় নেই, 6:45 মতো বাজে। ভেবেছিলাম 6:30টার মধ্যে কমপ্লিট করে নিয়ে বেরোবো, কিন্তু এই রান্না করলাম ধরো দুভাগের, আলু ভাজা আর ডাল করলাম। আর এদিকে তোমার এই ঘরটার মোছা দুবার করে মুছেছি, কেননা চারিদিকে টিকটিকের গু নোংরা, আমার ভীষণ অসুবিধা হয়, ঘেন্না করে ভীষণ। তো ওই জন্য তোমার আর কি এসব করতে করতে সময় হয়ে গেল। তাও তো আমি সিঁড়ি থেকে কিচ্ছু করিনি, দেখি বাড়ি এসে সময় পেলে করবো। একদিনে সব করতে গেলে আমার আবার শরীর খারাপ করবে, কারণ এতদিন মার ওখানে ছিলাম, ওই খুব ভুল ভবিষ্যতে একটা দুটো কাজ করতাম আর রান্নাটা করতাম বেশি অংশ। আর বাড়ি আসলে তো দেখা যাচ্ছে মেন এই মোছামুছির কাজগুলো তো বেশি না, নিচের ঘরটা সব পড়ে আছে। আর এদিকে মানু একা থাকবে বাড়িতে, ও পড়েই আছে ও, কেননা মা বাড়ি নেই, মানে শাশুড়ির মা বাড়ি নেই। কালকে আমি সন্ধ্যায় এসেছি, মা সকালবেলার দিকে বড় ননদের বাড়ি গেছে আর কি। ওই তোমার বড় ডাক্তার দেখাতে গেছে, এর আগেও গেছিলো। তো বাড়িতে যেহেতু ভাগনায় একা, তো ওই জন্য আর কি রান্নাবান্না, সেও কাজবাজ করে, রান্নাবান্না করে দেওয়া, একটুখানি গুছিয়ে গাছি দেওয়া, যাই হোক একটু ভাতে ভাত ফুটালেও তো অনেক। তো যাই হোক রান্না করার সময় পাবে না, তো ওই জন্য মা গেল। তো সেই পুজোর সময় হয়তো আসবে কি আমি জানি না এখন,
আর কবে আসে এখন। তো এবার দেখি মানুকে তো বাড়ি একা রেখে যেতে হবে, কিছু করার নেই। অতসী পড়াতে যাবে, ও তো এই পড়িয়ে আসবে, আবার যাবে, আবার দুপুরে যাই হোক খেয়ে দিয়ে শুয়ে পড়বে, আবার তোমার আর কি বিকেলের পড়ানো, সেই সন্ধ্যেবেলা আবার পড়ানো, ও টানা বন্ধ নেই। তো এই জন্য ভাবছি যে তোমার আর কি তাহলে আমি কি করবো, রেখে দিই, নিচের ঘরটারগুলো তালা মেরে যাব, আর এদিকে ওপরের ঘরটা তোমার আর কি খোলা থাক, ও ওপরে খেলবে ঘুরবে, খুনি আর কি করা যাবে, পিকুটাও থাকবে। মানুকে আবার একটার দিক থেকে ভালো করেছে, 8টার দিকে ওর মাসিমণি পড়াতে আসবে, বিকালে আসে, তাই বললাম বিকালে আসার দরকার নেই, যেহেতু আমরা বাড়ি নেই, বলার তো কিছু নেই, একা থাকবে, ভয়ও লাগতে পারে। আর এইদিকে তো এসে এইখানে থাকলে আশেপাশে কোথাও যায় না, ও ছোটোর থেকে যেহেতু থাকে না, তো ওই জন্য ওখানে হলে কোনো অসুবিধা নেই, না হলে কাকিমা আছে, কাকিমা না হলে ওই পাশের বাড়ি ওরা আছে। তো যাই হোক মার যাওয়ার কথা ছিল দুর্গাপুজোর সময়, তো ওই জন্য তোমার আর কি যাই হোক তখন ওই ট্রেনের টিকিট কিছু হয়নি, যা একটা হবে, তো সেটা করেছে এই গেল কালকে। তো এবার এদিকে পুরো বাড়ি দেখা যাচ্ছে, আমরা 3টে মানুষ, কি করা যাবে আর, ওরও কাজ আমারও কাজ, বন্ধ করার মতো নেই। তো চলো আর দেরি করবো না, আমার সব কিছু গোছগাছ কমপ্লিট, ও আছে থাক, এখন তো সবে 7:45 মতো বাজে, 8টার সময় পড়াতে, তো ততক্ষণ ঘুমিয়ে নিক। আমি ড্রেস ট্রেস সব দিয়ে দিয়েছি, আর বললাম রান্না বান্না করা আছে, এখন নিজে নিয়ে খেলে হয়, এই আর কি। তো চলো, বিচ্ছিরি গরম লাগছে, নিচে গিয়ে আগে ফ্যান ছেড়ে বসে তারপরে তাই রেডি হবো দেখি। মানে একবার ভাবছি স্নান করি, কিন্তু স্নান করলেই না আরও বেশি গরম লাগবে, আর বাড়ির সেই আমার স্নান করতে হবে, ওই জন্য মুখ হাত কোনো ভালো করে ধুয়ে নিচ্ছি। কি অবস্থা দেখো, সেই মাংস আর ঘুগনি যেটা ছিল একসাথে গরম করে নিয়েছি, কি করবো, রাতে খাইনি তো, সমস্যা তো ওইখানে, তো ওই জন্য একসাথে করলাম। এও মাংস, ও ঘুগনিতেও মাংস দেওয়া আছে, আর এদিকে এই যে আলু ভাজা, এদিকে ডাল আছে। এদিকে আমরা বেরিয়ে পড়লাম, এই হ্যাঁ মনে হচ্ছে অনেকদিন পর যাচ্ছে, তাই তো, আমি তো কন্টিনিউ 2 দিন আগে শুরু করেছি, পারুক তারপর আমি যাব। এখন 2 ভাই বোন কি করছে দেখো, কৌটো ধরে খাচ্ছে, কি চানাচুর খাচ্ছিস, বাহ বেশ ভালো তো। শোকেস তোকে বলছি, ওটা কি বলে, ওটা জামা কাপড় রাখি কি, ওটা শোকেস আলমারি নাকি, ওটা শোকেস নাকি, ওটা জামা কাপড় রাখা যেটা, ওটা কি বলে, আয়না সেট করা, শোকেসই বলো তো। ওর নিচে দেখুন 2টো ব্যাগ আছে, দিয়ে দিনি, রেশনটা নিয়ে আসি। হ্যাঁ তোমার এখন চলো কানের ডাক্তার দেখাবো। কি বদমাইশ, 2 দিন ধরে সমানে কান খুঁচিয়ে সেফটি পিন দিয়ে দিয়ে কান যন্ত্রণা, কান ব্যথা করছে বদের। নিচেরটা একদম নিচেরটা, মাঝখানেটা। চলে আসলাম, আসলে রেশন দিচ্ছে, যাওয়ার সময় বলছিলাম ওরে যে রেশন দেবে আজকে, তো দেখি নিয়ে আসি। বাবা কি গরম, বাড়ি চলে আসলাম, আর এদিকে দেখো আচ্ছা কাজের ওখান থেকে একটা মানে একজন মিষ্টি দিয়েছে, দয়াময়ী সুইটস টাকিথুবা থেকে। তো মিষ্টিটা হলো এবার মানু এক্ষুন ফাটিয়ে ফেলেছে, চাপ দিয়েছে, বেড়ে গেছে, ঘা দিয়ে না থাক। এটা কি বলে বলছে, এগুলো ভুলে যাই আমি। তুমি খাও না, কি বস বলো ওটা, মালাই চমচম, গুড গুড। তাই একটা খাও, তুমি টেস্ট করে দেখো কেন বল। ওইদিকে রেশন তুলতে যাচ্ছি, এখন বাজে 12:15, তো দেখি লোক এখনো প্রচুর ভর্তি, তো আমি ব্যাগ জমা দিয়ে এসেছি, স্লিপ করতে দিয়ে আসলাম আর কি, তারপর পরে গিয়ে আবার নিয়ে আসছি। এখন অতক্ষণ আমি দাঁড়াতে পারছি না, এত গরম লাগছে কি বলবো, মানে জোরে জোরে এসেছি তাড়াতাড়ি করে। অন্যদিন বলে এই সময় আমার স্লিপ করা থাকে, আমি গিয়ে নিয়ে আসি, আর আজকে একটু দেরি হয়ে গেছে, যেহেতু হঠাৎ করে জানতে পারলাম তো ওই জন্য আর কি। তো মালাই চমচম খাই চামচ নিয়ে এসছে দেখো। তো এদিকে আজকে আমার কেস ছিল ওটা আর কি, তো ফাইনাল ছিল, তো ওই মালাই চমচম ধরো ওই যা দিয়েছে দেখতে পাচ্ছ তোমার কি 4 জনের দিয়েছে, আমার, অদিতি আর কাকু, আর একটা নতুন একটা মেয়ে কাজ করছে তার, তোমার আর কি টোটাল 4 প্যাকেট নিয়ে এসে দিয়েছে। মানে যখন আমার কোনো কেস হয়, আমার মানে অনেকে কী বলতো যখন আসে তার কাছে এমনি মিষ্টি এনে দিয়ে দেয়, আবার কাপড় দেয়, আমরা খাই। এইবার দেখা যাচ্ছে আগের থেকে মিষ্টি করতে গেলে খাওয়া কমেই দিয়েছি, আর এইবার তোমার আর কি যখন আমার কোনো কেস আছে তখন দেখা যাচ্ছে আলাদা আলাদা করে ভাগ করে দেয়, কেউ কারোর কোনো সমস্যা হবে না। যখন অদিতির আসে তখন ওরকম দেয়, আমরা বলি না অবশ্য, তারা দেয়। ওই এখানে দেখো যা মিষ্টি দেখতে পাচ্ছি, এখানেই 500 টাকার ওপরে, মনে হচ্ছে 10 পিস মতো আছে মালাই চমচম, একটা কেটে খাও। হ্যাঁ তো যাই হোক, আর এদিকে তোমার আমি দেখি
যে বললাম রেশনে যাবো, আর একটা কারণে আমি খাওয়ানো, বাবা মিষ্টি এখন খাওয়ানো খালি পেটে, আর একটা কারণে আমি বাড়ি থেকে আসলাম। ওখানে বসে না থেকে ওই বাবা আসবে, একটুখানি বাবার কাছে টাকা দেবো, ওই কী জন্য বেশ, বাবা বাড়ি আসবে না, রাস্তার ওখানে আমি গিয়ে দিয়ে দেবো, একেবারে যাবো। ওই আমাদের বাড়ি যে কালী মানে মা কালীর ওই তোমার আর কি হাতের শাঁখা পলা লাগে তো, আর শাড়ি পরাতে হয় সেসবগুলো লাগে। তো আমার যেহেতু মানত করা ছিল, মানে মানুষ যখন আমার পেটে ছিল তখন আমি মানত যাতে সুস্থভাবে যেন পৃথিবীতে আসে সেইভাবে মানত করেছিলাম, যে যেহেতু বাড়িতে আমাদের মা কালী আছে, তো ওই জন্য তখন মানত করেছিলাম যে যদি সুস্থভাবে পৃথিবীতে আসে, সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে তোমার আর কি মা শাড়ি আর বাবার ধুতি, মানে মহাদেবের ধুতি আর দেখি ওই শাঁখা পলা দেবো বলেছিলাম, ঠিক আছে। তো সেটাই আর কি, যেহেতু ঠাকুরের প্রায় কিছুটা কমপ্লিট হয়ে গেছে, তো ওই জন্য আজকে নিয়ে যেতে বলেছে শাঁখা পলা। তো বাবা যে দোকান থেকে কিনে প্রত্যেক বছর ঠাকুরের শাঁখা পলা, সেখান থেকেই বাবা কিনে নিয়ে যাবে, আমি আর নেবো না। আর বাবা বললাম তুমি দিয়ে আসো, যেদিন মন্দিরে গিয়ে আমার মানত শোধ করার জন্য আমি বলে দেবো। ও দাদুর সঙ্গে যাবো। আচ্ছা, আর শাড়িটা এখন লাগবে না বলছে, আর কটা দিন পরে তখন একেবারে কিনবো আবার দিয়ে দেবো, আজকে যেটা লাগবে সেটাই দেবো। তো ওই জন্য বাবা বলছিল বিকেলে আসবে, আমি ছিলাম তুমি এখন এসো, আমি যেহেতু রেশন যাবো, যাওয়া আসা করবো বারবার, আবার বিকেলে উঠে আবার যাওয়া সম্ভব না, তুমি একেবারে নিয়ে গিয়ে দিয়ে আসো যাও, যেহেতু চারটে শাঁখা 4টে পলা লাগবে, আর নোয়া লাগবে। তো তোমার দেখি বাবা কখন আসে দিয়ে দেবো। আর ওই মিষ্টি অতটাও তো বেকার, এমনি তো সেটা মিষ্টি আমি প্রায় বলতে খাওয়া কমিয়েই দিয়েছি, পছন্দ একটুখানি মালাই চমচম মানুষ পছন্দ করে, আর একটু ওই তোমার আর কি কি ওটা বেশ দইটা একটু বেশ খেতে পছন্দ করি। তো যাই হোক, মিষ্টিটা আমরা একা খাবো কেন, বাড়ির জন্য আমরা কজনের জন্য রেখে দিয়ে একেবারে তোমার আর কি মা বাবা আর ভাই যারা 3জন আছে ওদের জন্য দিয়ে দিই, একটা করে হলেও তো খাবে না। 4টে রেখে দেবো। 4টে দেবো? আচ্ছা ঠিক আছে 4টে দেবো। আরে 4টে রেখে দেবো। 4টে রেখে দেবো আমরা? আচ্ছা ঠিক আছে, আর ওদের দেবো, ঠিক আছে। তুমি তো একটা খেয়েছো, তো তুমি আর পিকুর দিতে হবে তো। ও আর মানুষকে নিয়ে গেলাম, তো তোমার আর কি ওই কি যেন বেশ ডাক্তার ওখানে ভীষণ ভিড়, সন্ধ্যাবেলার দিকে যাবো টুক করে এক ফাঁকে, তখন অনেকটা ভিড় কম থাকে, যেহেতু বাড়ির পাশে বাজার থাকলে যা হয়। এখন অতটা অসুবিধা হচ্ছে কি, রাত্রে বেশি যন্ত্রণা করছিল, বলে না কোনো কিছু হলে রাত্রে বাড়ে, বদমাইশ কেন হয় না বলো, ওই পুকুরের জলে ঘুরাবে, আর ওই মানে সেপ্টিপিন দিয়ে কানের মধ্যে ওরকম গুতি কান একদম ব্যথা করে ফেলেছে, কচি কান একেবারে, বলো তাহলে কি বলবো। তো ওপর দিকে যাই, দেখে একটু দেখো এসব ঝাড়ুটা দেওয়া হয়নি, এই স্নান করার সময় একেবারে সবগুলো ঝাড়ু দিয়ে নেবো, কাজ করলে ফুরাবে না এরকম ব্যাপার। দেখো কি করো বলতে, মেয়েদের কাজ, হাতের কাজ কোনোদিন ফুরাবে না, তুমি সারাদিন যদি কাজ করো তা কাজ এমনিই চলে আসে, এরকম ব্যাপার আর কি, যে এটা ছেড়ে ওটা হয়ে গেছে একটু শুয়ে পড়বো কি, কোনো কিছু হবে না, মেয়েদের সারাদিনের কাজ ফুরাবে না, যা কিছু চোখের সামনে দেখবে সেটা এখানে রাখা, আগে একটু মুছে নি, আগে একটু ঠিক করে রাখি, এরকম ব্যাপার জানো না। আমি জামাটা ছাড়তে পারছি না, রেশনে গেলাম আবার আসলাম, এখানে তো সব কাছাকাছি বলে আমার কোনো অসুবিধা হয় না, গিয়ে না সেই রৌদ্রের ওখানে দাঁড়িয়ে থাকতে হবে, হাসপাস করতে হবে। মানুষ অবশ্য বাড়ি একাই ছিল, সকালে যে পড়াতে সে ওই মাসিমণিকে বলেছিলাম পড়াতে, তারপরে অতসী বাড়ি আসলো, ও আবার এখন বাড়ি একজন পড়াতে এসছে, তো তাকে পড়াচ্ছে। আর আমার যেহেতু রান্নাবান্না কমপ্লিট হয়েছে, আমার একদম চাপ নেই, পুরো নিশ্চিন্তা আর কি, শুধু এখন সিটিগুলো একটু মুছবো, বিকেলে আবার মুছবো বলছি মানে ঝাড়টার দিয়ে পরিষ্কার করবো, বিকেলে আবার ওসব করতে গেলে আবার গা ধো, অনেক ঝামেলা, তার থেকে একেবারেই রান্নাবান্না কমপ্লিট যখন এগুলো করে নিতে পারবো, নিয়ে ব্যাস একটু রেস্ট নেবো। মাথাটা যন্ত্রণা করছে জানো, কালকে শ্যাম্পু করেছিলাম তেল দিইনি, ওই জন্য আমার এই একটা বাজে অভ্যাস, শ্যাম্পু করলেই তেল না দিলে প্রচুর মাথা ধরে, ভীষণ মাথা যন্ত্রণা করে, আবার সন্ধ্যেবেলা আবার মানুষকে নিয়ে আবার ডাক্তারের কাছে যেতে হবে, মানে কত চিন্তা। ও আর একটা কথা, আজকে দেখতে 8 তারিখ, আমাদের সেই সমিতি 10 তারিখের মধ্যে সব কিছু ঠিকঠাক হয়, টাকা পয়সা সব ঠিক করে সব জমা টমা নিই, আমি না এবারে একদম ভুলেই গেছি যে আমাদের এদিকে আজকে মানে এই মাসে টাকা নেওয়ার কথা, হুট করে কালকে একজন, আমি যখন বাড়ি এসেছি তার আগে অথচ আমাকে ফোন করেছিল যে মামি একজন টাকা দিতে এসছেন, কিসের টাকা আমি তো বুঝতে পারছি না, যে কেন কিসের টাকা মনে করো, তা আমি ও মা সমিতির টাকা, আমি তো ভুলেই গেছি, চিন্তা করো কিরম মাথা আমার, সব দিকের এসবগুলো করতে করতে না আমি সত্যি ভুলে গেছি। আচ্ছা পিকুরে একটু স্নান করিয়ে দেবো, দেখি যা গরম পড়ছে না, ও একটু স্নান করা উচিত আর কি। তো যাই হোক চলো, যতটা যা করেছি সকাল থেকে অনেকটাই করেছি, আর এরপরে আমার ভিডিও করার এনার্জি নেই,
শুধু মানে ভিডিও করতে গেলে কী হতো সব কিছু নিয়ে একটা চিন্তা ভাবনা করতে হয় যে এটা করছে এটাকে দেখাতে হবে, এবার সেটা তাড়াতাড়ি করতে গেলে আর ভিডিও করতে গেলে হয় না। যতটা পেরেছি করেছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে ওর অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা।